পাশের রাতেই শুনি আমি প্রেগনেন্ট। ওপাশ থেকে নানি শাশুড়ি বলতেছে, এই মেয়ে তোমার লাস্ট মাসিক কবে হয়েছে? আমি ভয়ে ভয়ে কাপা কণ্ঠে বলতেছি 3 মাস আগে। সব মেয়েরা যেভাবে বউ সেজে তার স্বামীর জন্য অপেক্ষা করতেছে, ঠিক আমি তেমনি আমার স্বামীর জন্য অপেক্ষা করতেছি। বড় একটা ঘুমটা টেনে অবশেষে সে রুমে আসলো। আমার ঘুমটা খুললো। হঠাৎ আমি মাথা ঘুরে পড়ে গেলাম। এরপরে শুরু হয় প্রচন্ড বমি। আমার এক ননদ আমার জন্য শরবত নিয়ে আসছিল, কিন্তু আমি খেতে পারছিলাম না, আমার প্রচন্ড গন্ধ লাগছিল নাকি। একথা শোনার পরে তো সবাই এক দাদি শাশুড়ি বলে উঠলো, বউর লক্ষণ তো ভালো না, বউ তো গর্ভবতী। একথা শোনার পরে আমার হাজবেন্ড বসা থেকে দাঁড়িয়ে গেল, আর আমার শাশুড়ি প্রায় স্টকের অবস্থা। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আমি কাকে কি বলবো, কাকে কি বুঝাবো আমি বুঝতে পারতেছি না। আমি কোনো কথা বলারই সাহস পাচ্ছি না। সবাই আমার দিকে আর চোখে তাকিয়ে আছে। আমার খুব ভয় এবং খুব লজ্জায় আমি মাথা নত করে আছি। আমার হাজবেন্ড আস্তে আস্তে বলতেছে, আমি ডাক্তারকে ফোন করতেছি। এমতো অবস্থা আমার বড় ননদ বলতেছে, তুমি কি সবাইকে জানাতে চাচ্ছ এই কলঙ্কিনী মেয়ের কথা? তুমি কি জানাতে চাচ্ছ তোমার বউ প্রেগনেন্ট? একথা এলাকার সবাই জানুক। একথা বলে আমার ননদ আমার হাজবেন্ডের হাত থেকে ফোনটা নিয়ে নিল। আমার হাজবেন্ড বুঝতে পারতেছিল না তার কি করা উচিত, তাই সে চুপ করে দাঁড়িয়ে রইল। ওপাশ থেকে হঠাৎ নানি শাশুড়ি বলে উঠলো, আচ্ছা মেয়ে বলো দেখিনি তোমার লাস্ট মাসিকের ডেট কবে ছিল? আমি বললাম 3 মাস আগে। তখন তো সে আরো চিল্লে উঠলো, আরে এই মেয়ে তো 3 মাসের প্রেগনেন্ট, 3 মাসের গর্ভবতী। একথা শুনে সবাই আমার দিকে আরো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার শাশুড়ি আমার মাকে কল করলো এবং সমস্ত ঘটনার কথা খুলে বললো। আমার মা কোনো মতেই বিশ্বাস করতে পারতেছে না। আমার মা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে আপনাদের কোথাও ভুল হচ্ছে, কিন্তু না, তারা আমার দাদি শাশুড়ি যেটা বলে সেটা নাকি শিওর হয়, সত্যি হয়। তাই তারা আমার দাদি শাশুড়ির কথা বিশ্বাস করে আমাকে প্রেগনেন্ট বানিয়ে দিল। আমার বাবা তাদের কথা কিছুটা বিশ্বাস করেছিল, কারণ বিয়ের আগে আমার এক ছেলের সাথে সম্পর্ক ছিল। আমি এক পর্যায়ে আমাকে জোর করে এখানে বিয়ে দেওয়া হয়েছিল। তাতে আমার বাবা মনে করেছিল যে আমি হয়তো তার সাথে কোনো শারীরিকভাবে সম্পর্ক করেছি। এ কারণে আমার বাবা অনেকটা বিশ্বাস করেছে। তাই আমার শাশুড়িকে স্পষ্ট বলে দিয়েছে ও যেন আমার বাড়ির ধারে কাছেও না আসে, ওরা আপনারা যা ইচ্ছা তা করেন। আমার বাবার কথা শোনার পরে তো আমি পুরোপুরি ভেঙে গিয়েছিলাম। কি বলতেছে আমার বাবা এগুলো? আমার বাবাও সব শেষে এগুলো বিশ্বাস করে নিল। আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সারাটা রাত অঝরে কেঁদেছি বালিশ চেপে। একবার আত্মহত্যা করতে গেছিলাম, তারপরে ভাবলাম না, আত্মহত্যা করবো না, এটা তো মহাপাপ। আর আমি তো এমন কোনো খারাপ কাজ করিনি, তবে কেন আমি শুধু শুধু শাস্তি ভোগ করবো? আমি এটা প্রমাণ করে দেবো যে আমি অন্যায় করি। মেয়েদের জীবনের এই রাতটা বিশেষ রাত। এই রাতে সব মেয়েরা স্মৃতি হয়ে থাকে, আর আমার স্মৃতিটা অন্যরকমের হয়ে থাকে। সারাটা রাত যেন আমার এক ভয়ঙ্কর আর্তনাদের ভিতর দিয়ে কাটলো।